আমরা কোন সন্ত্রাসকে জায়গা দিব না, কিন্তু আমরা কখনো লাঠিও হাতে তুলে নিব না ইনশাআল্লাহ। হাতিয়ার রাজনীতিতে কোনো সংঘাত চাই না। প্রয়োজন আমরা বারবার আহত হব, তারপর আমরা লাঠি হাতে তুলে নিব না। আপনারা ইট পাটকেল নিক্ষেপ করা চাড়ুন, বুকে টেনে নিব আমরা ইনশাআল্লাহ। আমরা এই হাতিয়ারি মানুষ, জন্ম নিয়েছি হাতিয়ায়, বড় হয়েছে হাতিয়ায়। চাইলে কেউ আমাদেরকে দাপ্তরে দিবে আর আমরা সেখান থেকে পালিয়ে যাব, সেই পাত্র আমরা নয়। আমি একটা কথাই বলতে চাই, জন্ম যেখানে নিয়েছি যেই মাটিতে, সেই মাটিতেই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। এই মাটির প্রতি দায় আছে, এই মাটির প্রতি দরদ আছে, এই মাটির মানুষের প্রতি ভালোবাসাও আছে আমার। আমরা কোন সন্ত্রাসকে জায়গা দিব না, কিন্তু আমরা কখনো লাঠিও হাতে তুলে নিব না ইনশাআল্লাহ। আমরা এখানে সামাজিক পরিবর্তনের কথা বলি, আমরা এখানে সুষ্ঠু রাজনীতির কথা বলি, আমরা বলি যে হচ্ছে এখানে পরিবর্তন দরকার দরকার দরকার। আপনারা কালকে যেটা দেখিয়েছেন, বিরোধী একটি মতের মানুষ আপনার এখানে সমাবেশ করতেছে, বক্তব্য দিচ্ছে, আপনাদের সহ্য হচ্ছে না। তাহলে ভোটের দিন আবার ভোট কেন্দ্র বাঁধবেন, যাতে বিরোধী মতের মানুষ ভোট দিতে না পারে। আপনাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা কোথায় কোথায় আমাদেরকে বলেন আমরা কি আওয়ামী লীগের পুনর্বাসন ঘটাই, কিন্তু আপনাদের তো প্রত্যেকটা ক্যারেক্টারই আওয়ামী লীগের ক্যারেক্টার, আপনাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যই আওয়ামী লীগের বৈশিষ্ট্য। আপনারা বাচ্চা ছেলেকে দেখিয়ে বলেন যে আপনাদেরকে একটা কথা বলতে হাতিয়ার রাজনীতিতে কোনো সংঘাত চাই না, হাতিয়ার রাজনীতিতে কোনো সংঘাত চাই না। প্রয়োজন আমরা বারবার আহত হব, তারপর আমরা নিক্ষেপ করব না। প্রয়োজন আমরা বারবার আহত হব, তারপর আমরা লাঠি হাতে তুলে নিব না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হাতিয়ার মানুষ বিচার করবে, লাঠিয়ালদেরকে আগামী রাজনীতিতে জায়গা দিবে নাকি হচ্ছে শান্তিপ্রিয় মানুষদেরকে জায়গা দিবে। আমরা এখানে অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। সেই প্রতিবাদ জানাতে গিয়ে যদি আমাদেরকে আবারও আহত হতে হয়, এমনকি নিহত হতে হয়, আমরা তার জন্য প্রস্তুত। রাজুর স্মরণে এই সন্ত্রাস বিরোধী চেতনা ধরে রাখার প্রত্যয় তৈরি হয় সন্ত্রাস বিরোধী রাজুর ভাস্কর্য। নির্মিত এই ভাস্কর্য 16 ফুট দীর্ঘ, 14 প্রস্থ এবং 10 ফুট উঁচু। রাজু ভাস্কর্যে 8 জনের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। মুনিব হোসেন রানা, শাহানা আক্তার শিলু, সাইদ হাসান তুহিন, আব্দুল্লাহ মাহমুদ খান, তাসফিল সিদ্দিক, হাসান হাফিজুর রহমান সোহেল, উৎফুল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনির প্রতিকৃতি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে। আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা মায়ের পিঠে বিশ্বাসী নই, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি হাতিয়ার সেই সকল সন্ত্রাসীরা গতকাল আমাদের উপর হামলা করেছিল, তারা তাদের ভুল বুঝতে পারবে। আমরা বিশ্বাস করি যদি তারা তাদের ভুল বুঝতে না পারে, এই হাতিয়ার মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিবে। কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছে, হাতিয়ার মানুষও নতুন রাজনৈতিক ব্যবস্থার স্বপ্ন দেখছে। হাতিয়ার মানুষ আর লাঠিয়ালির রাজনীতি দেখতে চায় না, চায় না, চায় না। সুতরাং আপনারা এই প্রজন্মের রাজনীতি বুঝুন, এই প্রজন্মের রাজনীতি গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী। আপনারা লাঠি ছাড়ুন, আপনারা অস্ত্র ছাড়ুন, আপনারা ইট পাটকেল নিক্ষেপ করা ছাড়ুন, বুকে টেনে নিব আমরা ইনশাআল্লাহ। কিন্তু এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আমরা বুকে টেনে নিতে পারবো না। উপরন্তু এই হাতিয়ার শান্তি বিনষ্ট হবে, এই জাহাজ মারার শান্তি বিনষ্ট হবে। আমি আজকে এই জাহাজ মারা এসে জাহাজ মারা বাসীকে শুধু এই বিচার দিয়ে যেতে চাচ্ছি, আপনারা এই বিচার করবেন। আপনাদের এখানে যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে, তাদের বিচার আপনারাই করবেন। কালকে যারা আমাদের উপর হামলা করেছে, আমরা সেই হামলাকারীদেরকে দেখেছি, খুঁজে পেয়েছি। আমরা সিসিটিভি ক্যামেরা দেখেছি, তাদের 50 ভাগের বেশিও মোহাম্মদ আলী দালাল। আমার গাড়িতে যারা হামলা করেছে, সেই গাড়ির হামলা করা লোকগুলা মোহাম্মদ আলী মিশ্রে বগিদা নিয়ে মিছিল করেছিল। মোহাম্মদ আলীর দালালেরা হুঁশিয়ার সাবধান, মোহাম্মদ আলীর দালালেরা হুঁশিয়ার সাবধান।
মোহাম্মদ আলীর দালালদেরকে সাথে নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আপনাদের লজ্জা করে না? নির্লজ্জ মিথ্যাচার করেছেন, তবে হাতিয়ার মানুষ দেখেছে। আমি বলবো, জাহাজবাড়াবাসীকে বলবো, আপনারা শুধু দোয়া করবেন।